আসসালামু আলাইকুম। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ 2024 নিয়ে কথা বলবো। 2024 সালে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের প্রসঙ্গে মূলত আজকের এই ভিডিওটা। তো কারা কারা পাস করবে, কি পরিমাণ রেজাল্ট পরিবর্তন হবে এবং রেজাল্টের দিন কিভাবে তুমি রেজাল্ট বের করবে, এই তিনটি আপডেট তোমাদের আজকে জানিয়ে দেব। তো মূল টপিকে চলে যাব তার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ নতুন নতুন আপডেট, সমস্ত আপডেট তুমি আমার কাছ থেকে পাবা। তো শুরু করা যাক। দেখো, এক নাম্বার যে অপশন সেটা হচ্ছে কারা কারা পাস করবে। এই বোর্ড চ্যালেঞ্জ অনেক শিক্ষার্থী করেছে, অনেক শিক্ষার্থী তারা চাচ্ছে যে আমাদের রেজাল্টটা পরিবর্তন হোক, বা আমি পাস করি বা আমি ভালো রেজাল্ট করি। 1 বা 2 মার্কের জন্য আমার প্লাস আসতেছে না, সেক্ষেত্রে 1 বা 2 মার্ক বাড়িয়ে যেন আমাকে প্লাস করিয়ে দেয়, এই ধরনের শিক্ষার্থীর মনোভাব। কিন্তু আসলেই কারা কারা পাস করবে? পাস করবে ওই সকল শিক্ষার্থী যেগুলো দেখা যাবে যে খাতা পুনরায় দেখার পরে 1 বা 2 মার্ক কিংবা মানে লিখতে ভুল হয়েছে, যে দেওয়া লাগবে 40 দিছে 0 4, সেক্ষেত্রে তাদের রেজাল্টটা পরিবর্তন হবে এবং খাতা পুনরায় তারা রিচেক দেবে, নাম্বারটা রিচেক দিয়ে যোগ দিবে, যোগ দিয়ে যদি সে পাস করতে পারে তাহলে কিন্তু 100% বলা যায় সে পাস করবে। এখন 1 বা 2 মার্ক যদি তাকে বাড়িয়েও দিতে হয় তারপরেও কিন্তু বোর্ড কর্তৃপক্ষ দিয়ে থাকে। এখন এটা কিন্তু আসলে প্রকাশ করে না। তবে 2 নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে কি পরিমাণ রেজাল্ট পরিবর্তন হবে। রেজাল্ট তো অবশ্যই পরিবর্তন হবে, সেটা কম হোক বেশি হোক, রেজাল্ট পরিবর্তন হবে। তবে একটা লিমিট আছে। দেখা গেছে 2022 2023 সালে যারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়েছে যাদের, তারা খুবই কম পরিমাণ রেজাল্ট পরিবর্তন হয়েছে। এত অল্প পরিমাণ রেজাল্ট পরিবর্তন হয়েছে যে যা মানে কল্পনারও বাইরে, যে অনেক লাখ লাখ শিক্ষার্থী আবেদন করেছে বা বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছে, সেক্ষেত্রে দেখা গেছে অনেক কম শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে। এখন সে দিক তুলনায় বলা যায় যে তোমার রেজাল্ট পরিবর্তন হতেও পারে আবার নাও হতে পারে, তবে সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করবে। আর 3 নাম্বার হচ্ছে রেজাল্টের দিন কিভাবে রেজাল্ট বের করবে। এখন রেজাল্ট তোমার পরিবর্তন যদি হয় বা নাও হয়, সেক্ষেত্রেও কিন্তু রেজাল্টের দিন রেজাল্ট বের করা সম্ভব হবে। অবশ্যই তুমি ঘরে বসেই তোমার রেজাল্টটা, কাঙ্ক্ষিত রেজাল্টটা দেখতে পারবা। তুমি যে ফোনের মাধ্যমে রেজাল্ট পরিবর্তনের জন্য আবেদন করেছো, সেই ফোনেই কিন্তু একটা এসএমএস অটোমেটিক চলে আসবে রেজাল্ট পরিবর্তন হলে। এখন অনেকেরই দেখা যায় যে রেজাল্ট পরিবর্তন হইলো কিন্তু তাদের রেজাল্টটা দেখা যাচ্ছে না, বা তাদের এসএমএস আসলো না। সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে অনলাইনে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করলেও সে সকল বোর্ডের রেজাল্টটা দেখতে পারবে। এবং রেজাল্ট একান্তই যদি তুমি না দেখতে পারো সেক্ষেত্রে সমস্যা নাই, আমার কাছে রোল আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রাখবা কমেন্ট বক্সে, অবশ্যই আমি রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ দিয়ে তোমার রেজাল্টটা দেখিয়ে দিব বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, কারণ তোমাদের কমেন্টের উপর আমার ভিডিও আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।